সাইকেল নিয়ে যাও, এমনি চালানো যাচ্ছে না। এ বাবা, তাহলে হেঁটে হেঁটে যাচ্ছ? চললো ড্রয়িং। বাবা কি করে আসছো? সবাইকে গুড মর্নিং জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম। তো আজকে আমার বর আমাকে অনেকটা হেল্প করছে, না শুধু আজকে বলবো না, ও মাঝে মধ্যেই হেল্প করে। তো আবার যখন করে না তো করেই না। যখন দেখব প্রচণ্ড কাজ, বৃহস্পতিবার থাকে অন্যান্য দিন, তো সেই দিনগুলোতে মনে হয় যে একটু হেল্প করলে ভালো হতো। তো সেই দিনটা ও তাড়াতাড়ি স্নান করে খাটে বসে থাকে, কোনো হেল্প করে না, কিচ্ছু করে না। আর যেদিন দেখে অত তাড়াহুড়ো নেই, আমি করতে পারবো, তো সেই দিন ও আগে থেকে আমাকে একটু হেল্প করে। তো যাই হোক, হেল্প করছে। ও শাকগুলো সব ধুয়ে দিল, মাছগুলো ধুয়ে দিল, মাছ না মাংসটা ধুয়ে দিয়েছে। আর মাছগুলো আমি সব ফ্রিজের মধ্যে রেখে দিলাম। এনেছে তোমার রুই মাছ, কাতলা মাছ আর মাছের মাথা। তো আজকে মাছের কোনো কিছুই করব না, এই মাংসটাই করব, দেশি চিকেন। তো অনেক দিন হয়ে গেল দেশি চিকেন খাওয়া হয় না, তো পোলট্রিটাই বেশি খাওয়া হয়, যেহেতু ওর এখন খুব মানে ডায়েটের মধ্যে আছে। তো একদম সামান্য তেল দিয়ে পোলট্রিটাই হয়, বা হালকা পাতলা করে মাছের ঝোলটাই হয়। দেশি চিকেন আনা হয় না, খাসিটাও এখন খুব কম খাওয়া হয়। আনলেও সেটা তো ও খায় না, আমি খাই, আমার শ্বশুর খাই, ছেলে খাই, তো এরকমটাই চলে। আর মাংসর জন্য এদিকে আমি আলুগুলো ভেজে নিচ্ছি, নুন আর হলুদ দিয়ে ভেজে নিলাম। আর নতুন আলু, তো নতুন আলু দিয়েই মাংসটা করতে বলেছে। তো আলু ভাজলাম, তো সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম তোমার একটু গরম মশলা গোটা আর শুকনো লঙ্কা। তো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে তারপরে দিয়ে দিলাম চিকেনটা কিন্তু আমি আগে থেকে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো সেই রকম কিছু দিয়েছিলাম একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর তেল। তো টক দই ছিল না, টক দই দিলে ভালো হতো। তো যাই হোক, আমি অনেকক্ষণই ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজটা লাল করে ভাজার পরে কিন্তু আমি চিকেনটা দিয়ে দিয়েছিলাম। চিকেন দিয়ে পেঁয়াজের সাথে হালকা ভেজে তারপরে কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি। মশলা রয়েছে তোমার রসুন, কাঁচা লঙ্কা আর আদা বাটা। আর আমি গোটা জিরে দিই না, এমনি গুঁড়ো জিরেটাই আমি দিই। মাছের ঝোলে গোটা জিরে বাটা দিই, কিন্তু মাংসতে না আমি গুঁড়োটাই ইউজ করি। তো মনে হয় কি বাটা জিরে দিলে একটু মাংস স্বাদটা কমে যায়, জিরের গন্ধ আমার ভালো লাগে না, যার ভালো লাগে সে দেয়, কিন্তু সবার তো একরকম হয় না, তাই না? তো এদিকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, আর আলুটাও দিয়ে দিয়েছি কিন্তু। তো আলুটা দিয়ে যত কষানো যাবে সুন্দরভাবে, তবেই কিন্তু রান্নার দেখবে স্বাদ বাড়ে। আর ভালো করে কষিয়ে যদি জলটা দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু মনে হয় যে কত তেল দিয়ে রান্না করেছি, একদমই না। কষানোটাই হচ্ছে মেন রান্নার। আর এখন আস্তে আস্তে মানে টাইম লাগে, আস্তে আস্তে গ্যাসটাকে লো করে দিয়ে কষাতে হয়। তারপরে হচ্ছে আমি ভাবছি যে কুকারে দিব কি দিব না, কারণ এই দেশি মুরগিটা অনেকটা শক্ত। তো আমি অনেকটা জল দিয়ে গ্যাস লো করে রেখে দিয়েছিলাম। কুকারে দিলে অতটা গ্যাস পুড়তো না, ফটাফট হয়ে যেত। কিন্তু কুকারে রান্না করার স্বাদ একরকম, আর কড়াইয়ে রান্না করার স্বাদ দেখবে একরকম হয়। তো আমি চেষ্টা করি যে হোক, গ্যাস পুরুক, একটু টাইম লাগুক, তো যেটাতে ওরা সবাই পছন্দ করবে, যেটাতে খেতে পারবে তৃপ্তি করে রে, তো সেইভাবেই আমি চেষ্টা করি। তো কষিয়ে তারপরে দিয়ে দিলাম একটু জল, আর জলের পরিমাণটা একটু বেশি দিলাম। তার কারণ হচ্ছে বললামই তো যে এই মুরগিটা একটু শক্ত ছিল, তো সেই জন্য কিন্তু আমি জলের পরিমাণটা বেশি দিয়েছি। কিন্তু এতটা ঝোল রাখবো না, যখন নামাবো তখন কিন্তু ঝোলটা কম করে নামাবো। তো একটু কষা দিয়ে দিলাম, আমার ছেলেকে বসে খাচ্ছে আর বকবক করছে এত শক্ত কেন। তাই বললাম যে এক একটা মুরগি না ওই রকম হয়, দেশি চিকেনের কথা বলছি। তারপরে গ্যাসটাকে লো করে দিয়ে যে চলে এসেছি এখন কাচাকুচি করতে। আর কাচাকুচি বলতে আজকে অল্পই ছিল, তো সেইভাবে বেশি ছিল না। আর সার্ফে ভিজিয়েছিলাম না, তো প্রতিদিনের জামা কাপড় সার্ফে না দিলেও চলে, কিন্তু আজকে দিনই, অন্যান্য দিন ওর বাবা ভিজিয়ে দেয়। তো এমনি জল কাচা করে ছাদে দিয়ে দিলাম। তো ছাদের রোদ তো নেই, ওই সাইডে একটু আছে, আর গাছেও জল দিয়ে দিলাম। তো চিকেনের কালারটা দেখো এইরকম এসছে। আমি কিন্তু শুকনো লঙ্কা দিই না, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি, তাও কিন্তু সুন্দর কালার আসে ওই রকম।
আর এখানে করব হচ্ছে এঁচোড়। এঁচোড়টা আমি হালকা ভাপিয়ে নিয়েছিলাম, আলু আর এঁচোড়টাকে নুন আর হলুদ দিয়ে। তো তারপরে আমি জলটাকে ফেলে এই যে ভেজে নিলাম। আর যখন মাংসর মশলা করছিলাম তখন কিন্তু আমি একটু বেশি করে মশলাটা করে নিয়েছি। তো আমি যখনই কিন্তু এঁচোড় করি তখন কিন্তু এভাবে রান্নাটা করি। হালকা আমি ভাপিয়ে জলটাকে ফেলে দিই, তারপরে ভেজে নিই এঁচোড় আলু ভেজে নিয়ে তারপরে মশলাটা কষিয়ে এঁচোড়টা দিয়ে দিই। আর আজকে মটরশুঁটি দিয়ে করেছি। তো অন্যান্য দিন এঁচোড় নিয়ে আসলে কিন্তু খাসির মেটে নিয়ে আসে, চর্বি নিয়ে আসে, তো সেটা দিয়ে করি। আর সেটা দিয়েও ভালো লাগে, আর এমনি মটরশুঁটি দিয়ে করলেও কিন্তু ভালো হয়। তো রান্না আমার হয়ে গেছে এঁচোড়, আর এই হচ্ছে মাংস আর লাল শাক। এটা হচ্ছে এদিকে দাদুর খাবার। তো এই দেখো মাংস, শাক, ইঁচড়। আর আমি এইমাত্র খেয়ে উঠলাম। টাইমটা আমাকে একটু না শুলে না সন্ধ্যার সময় মানে প্রচণ্ড মাথা যন্ত্রণা করে। তো চলো দাদুকে দিয়ে দিই। বসো। তো এখন হচ্ছে আমি একটু রেস্ট নিব। তোমার বর এখনও আসেনি, তো মানে শুয়েও যে একটু শান্তি নেই, এই বুঝি ডাকবে। তো একবার ঘুমিয়ে পড়লে কেউ যদি হট করে ডাক না তখন কিন্তু মাথা যন্ত্রণা করে। তা আজকেও 5টার সময় এসেছিলো, আবার খাবার গরম করে খেতে দিয়ে আবার একটু রেস্ট নিচ্ছিলাম। তো এটা কিন্তু সন্ধ্যার সময় মুখে একটু ভাপ দিবে, একটু গরম জল করে দিলাম হাঁড়িতে, আর বাসনগুলো মেজে রেখে দিলাম। আর সন্ধ্যার সময় তো জানোই আমার একটু চা লাগে, সকাল সন্ধ্যা না হলে হয় না। তো এখন যে একটু লাল চা খাবো, ফোন দেখবো, তারপরে ছেলেকে পড়তে বসাবো। তো সাজুগুজু করে এখন যাচ্ছে বিয়ে বাড়ি। তো আমি তো যাবো না, আর যায়ও না, ও যায়। কিন্তু আমি অনেক খুশি ছিলাম যে যাচ্ছে সেজেগুজে। যাই হোক, আজকে বিয়ে বাড়িতে খাবে, আজকে রাতে রান্নাবান্না সেই রকম করবো না, শ্বশুরের জন্য 4টে রুটি করব। তারপর ফোন করে বলে যে আমার জন্য কাতলা মাছের ঝোল করো আর পোস্তর বড়া করো। তো দুপুরবেলায় যে মাছ এনেছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেখান থেকে আমি 3 পিস ঝোল করে নিয়েছি। আর এই হচ্ছে পোস্তর বড়াটা কিন্তু ভাতে রেখে দিয়েছি গরম থাকবে বলে। তো চলো আজকের